আজকে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে শুধুমাত্র যে আমরা হেরে যাব তা না, আমরা কিন্তু হয়তো বা পরের বার পরীক্ষা দিয়ে পাস করে যেতে পারবো, কিন্তু আজকে দাবি পূরণ না হলে 47-এর সাথে সাথে জুলাইও হারবে। এই সংস্কারের আমরা আজকে এখানে আসছি, আজকে যদি পুলিশ যদি আমাদের উপর হামলা করে, আমাদের যদি মারে, আমরা লাশ হয়ে যাব। এজন্য কাপড় এনেছি। অনেকে কিরোসিন দিলে এনে নিজেদের জ্বালিয়ে দিতে চায়, তারা আসলে হতাশ। তাদের পরিবার তাদের দিকে তাকায় আছে। আজকে যদি তারা প্রিলিমিনারি পাস না করতো তাহলে তাদের পরিবার, তাদের সমাজ, তাদের এলাকা, কেউ তাদের উপরে আশাটা করতো না যে না আমার সন্তান, আমার এলাকার একটা ছেলে সে বিশেষ ক্যাডার হবে, এই আশাটা করতো না। যেহেতু আমরা একটা ধাপ পার করে আসছি, তো আমরা চেয়েছিলাম আমাদের সেই সুযোগটা দেখ, যেই সুযোগটার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করতে পারি, কিন্তু আমাদের সেই সুযোগটা দিচ্ছে না। এজন্য আমরা আজকে এখানে আসছি। আমাদের উপর যদি যে কোনো হামলা হয় আমরা বুক পেতে দেবো, আমাদের গুলি করে মেরে ফেলি। এই রাষ্ট্রের এইরকম থাকার চেয়ে আমাদের মরে যাওয়াই ভালো। আমরা 47তম বিসিএসে যারা নতুনবার টিকেছি, 4000 থেকে 4500 শিক্ষার্থী, আমাদেরকে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। আমি পিএসসির কাছে দাবি জানাই যে আপনারা একটা কাজ করেন, আপনারা একটা কমিটি করেন, আপনারা কমিটি করে দেখেন আপনাদের যে সিলেবাসটা আপনারা দিচ্ছেন এই সিলেবাসটা পড়ার জন্য কতটুকু সময় প্রয়োজন, তারপর আপনারা আমাদেরকে সময় দেন। আপনারা 47-এর জন্য মাত্র 59 দিন সময় দিচ্ছেন, মাঝখানে 49 বিসিএস দিচ্ছেন, তারপর আমাদের কাছে সময় ছিল 45 দিন। ভাই আমি এই বইগুলো নিয়ে দাঁড়াইতে পারতেছি না, এত ভারী। আর এখানে এই বইগুলো পড়ার জন্য মাত্র 45 দিন সময় দেওয়া হয়েছে। এটা প্রহসন ছাড়া আমাদের সাথে কিছুই না। আজকে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে শুধুমাত্র যে আমরা হেরে যাব তা না, আমরা কিন্তু হয়তো বা পরের বার পরীক্ষা দিয়ে পাস করে যেতে পারবো, কিন্তু আজকে দাবি পূরণ না হলে 47-এর সাথে সাথে জুলাইও হারবে। এই সংস্কারের যে বাংলাদেশের কথা আপনারা বলতেছেন, এই বাংলাদেশও হারবে। তাই আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পিএসসির যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে আমাদেরকে সন্ত্রাসী বলে বা আমাদের উপরে লাঠিচার্জ করে বা পুলিশকে পাঠিয়ে জলকামান করে আমাদের আন্দোলনের আমাদের যৌক্তিক সময়ের যে আন্দোলন, এখানে আমাদেরকে পিছিয়ে দিবেন না। বরঞ্চ আপনারা চিন্তা করেন যে আপনারা যে রোডম্যাপটা দিয়েছেন এটা কি আসলেই সঠিক হয়েছে? এই রোডম্যাপটা কি আসলে এই সিলেবাস 45 দিনে পূরণের মতো একটা রোডম্যাপ ছিল কিনা? আপনারা কমিটি করে আপনারা এটা পর্যালোচনা করেন যে আসলেই কি আমরা অযৌক্তিক দাবি করছি নাকি যৌক্তিক দাবি করছি। যদি আমরা যৌক্তিক দাবি করে থাকি তাহলে আমাদেরকে কালকে 27 তারিখের পরীক্ষাটা পিছিয়ে দিয়ে যৌক্তিক সময় দেন। আমরা গত 2 বছর কষ্ট করে সারা রাতের পর রাত জেগে থেকে এই বিসিএস এ পাস করেছি। আমরা কারো দয়ায় পাস করি নাই, আমরা কেউ কারো দয়ায় পাস করি নাই। তাই আমি সরকারের কাছে জানাচ্ছি, প্রধান উপদেষ্টার কাছে জানাচ্ছি, পিএসসির সবার কাছে জানাচ্ছি, ইভেন সুজন, বেলা আর লয়ারদের সংগঠন সবার কাছে আমি জানাচ্ছি, আপনারা প্লিজ এই অযৌক্তিক দাবিটা, পিএসসির এই অযৌক্তিক রোডম্যাপটা বাতিল করে আমাদেরকে যৌক্তিক সময় দেওয়ার জন্য আপনারা দাবি তুলুন, আপনারা আমাদের পাশে থাকুন।